কি গো গিন্নি, আজকে কি আর খাবার পাবো না নাকি? আমার পেটের অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে। আরে যাচ্ছি গো বাবা, যাচ্ছি। তুমি নিজে মাদুরে বসো, আমি নিয়ে যাচ্ছি এক্ষুনি। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, আমি আর না খেয়ে থাকতে পারছি না ও বাবা। এই নাও, ধরো তোমার খাবার। এবার শুরু করে দাও রাক্ষসের খাওয়া। পেট তো নয়, যেন একটা জ্বালা। এই আমার পেটকে নিয়ে একদম কথা বলবে না, এবার শান্তিতে খেতে দাও তো। হ্যাঁ খাও, আরো বেশি করে খাও। খেয়ে খেয়ে ভুঁড়িটা আরো বাড়াও। গিন্নি, কই আর একটু ভাত দাও দেখি। হাঁড়িতে আর ভাত নেই, যা ছিল সব তোমাকে দিয়ে দিয়েছি। দেখো তো, 3টে লোকের খাবার তুমি একা খাও, এখনো তোমার পেট ভরছে না। সত্যি, খেতে বসেও আধ পেটা খেয়ে উঠে পড়তে হচ্ছে, আর কিছুই বলবার নেই কহু। বেলার জল খাবারই খাচ্ছ এত, এরপরও দুপুরের খাবার খাবে। কত খাবার ঠোকাও বলো তো? আমার খিদে পায় তাই আমি খাই, খেতে বসে রোজ রোজ তোমার কথা শুনতে ভালো লাগে না, চত্ব সব। ভাই লক্ষণ, এরকম ঝিরঝিরে বৃষ্টিতে আগে কত ফুটবল খেলেছি বল, সেসব দিন ছিল কত মধুর। হ্যাঁ রে ভাই, আমারও তো মনে হচ্ছে ঝিরঝির বৃষ্টি, মাঠে কাদা, আর আমরা সকলে মিলে ফুটবল খেলছি। সেসব দিন কি আর ফেরত আসবে? ফিরে এলে তো ভালোই হতো রে ভাই। এখন ভাবছি ছোটবেলার জীবনটাই বেশ মধুর ছিল। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি কাজ রে, বল আমায়। ছোটবেলার মতো তো আর মাঠে খেলতে পারবো না, কিন্তু এই বৃষ্টির দিনে বনভোজন করতে তো পারি। ভালোই আনন্দ হবে রে। হ্যাঁ, বুদ্ধিটা তো তুই ভালোই দিয়েছিস। ভালোই হবে বনভোজন করলে, পেট পুড়ে খাওয়াও যাবে, আবার আনন্দও হবে। তাহলে সকলকে জানাতে হবে তো, কবে বনভোজন করছি, বনভোজনে কি কি রান্না হবে, সেসব নিয়ে তো একটা আলোচনা করতে হবে। হ্যাঁ, তা না করলে হয় নাকি? কিন্তু আমার মতে বলে এই বৃষ্টির দিনে খিচুড়ির থেকে ভালো আর কিচ্ছু হবে না। হে, তুই যে আমার মনের কথা বলেছিস রে, আমিও এটাই বলতে যাচ্ছিলাম। খিচুড়িতে খরচ কম পড়বে, আর বেশি করে খাওয়াও যাবে। আর এই বৃষ্টির দিনে খিচুড়ি খাবার আনন্দটা আহা, বলে বোঝানো যাবে না। আচ্ছা আচ্ছা, সব হবে। আগে সবাইকে বলতে হবে তো, তা না হলে কি করে হবে? তাহলে আমরা এখনো বসে আছি কেন? চল চল, বাড়ি চল, গিয়ে বাড়ির লোককে জানাতে হবে, সকলে মিলে থাকবো তো।